আমি এই যুবকদেরকে ভিক্ষা চাবো আপনার কাছে, আমি ওদেরকে জান্নাতি যুবক হিসাবে ভিক্ষা চাবো, জান্নাতি যুবক হিসাবে ভিক্ষা চাই। দুনিয়ায়ও কিছু পাইল না, আখেরাতও পাবে না। এই দুঃখ রাখবো তো রাখবো কোথা? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। জানি না এটা কততম, 11তম মনে হয় তাফসীরুল কুরআন মাহফিল। আল্লাহ, বেশি কিছু চাবো না আজকের দিনে, বেশি কিছু চাবো না, এতটুক অবশ্যই চাবো, এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, মাটিটা যেন কবুল হয়। আয় আল্লাহ, মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, বিশেষ করে মা বোনরা যেন কবুল হয়। আল্লাহ, শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুল হইলে সব কিছু হয়ে যাবে। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখত না। এক ফোঁটা পানি, দুধের শিশুটা যদি কবুল না হইতো, তাহলে আপনি সাজাইতে সাজাইতে আজকে এই পর্যন্ত পৌঁছায় দিতেন না। বিদায় বেশি কিছু চাই না, আমি কবুলিয়াত চাই, আয়োজকদের কবুলিয়াত চাই, সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, আগমনকারীদের কবুলিয়াত চাই, উপস্থিতকারীদের কবুলিয়াত চাই, মা বোনদের কবুলিয়াত চাই, এমনকি বাচ্চাদের কবুলিয়াত চাই, এই মাটিটার কবুলিয়াত চাই, এই এলাকাটার কবুলিয়াত চাই। অতীতেরটা কি হইলো না হইলো আমি জানি না, আমি আজকেরটার কবুলিয়াত চাই, বেশি কিছু চাই না। আমি কবুলিয়াতের ছাড়া হাত নামাইতে চাই না। এই যুবকদের অঙ্গীকারকে কবুল করেন, এদের অঙ্গীকারকে কবুল করেন, এদের অঙ্গীকারকে কবুল করেন। আল্লাহ, এদেরকে জান্নাতি যুবক বানায় দেন, ওদের ভিতরে জান্নাতের শখ ঢুকায় দেন, জান্নাতের আগ্রহ ঢুকায় দেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, কমসে কম 24 ঘন্টা এই দুটা কাজ করার অভ্যস্ত এদেরকে বানায়। মালিক, আপনার কাছে তো মানুষ কত কিছুই চায়, আমি বেশি কিছু চাবো না, আমি এই যুবকদেরকে ভিক্ষা চাবো আপনার কাছে, আমি ওদেরকে জান্নাতি যুবক হিসাবে ভিক্ষা চাবো, জান্নাতি যুবক হিসাবে ভিক্ষা চাই। দুনিয়ায়ও কিছু পাইল না, আখেরাতও পাবে না। এই দুঃখ রাখবো তো রাখবো কোথা? বাংলাদেশের ভিতরে বলে উত্তর অঞ্চল সবচেয়ে, আল্লাহ, আর্থিক দিক দিয়ে সবচেয়ে দুর্বল অঞ্চল বলে। আল্লাহ, দুনিয়ায় পায় নাই, আখেরাতও পাবে না। আপনার হাবিব যদি প্রশ্ন করে তো আপনি কি বলবেন? এই জন্য এদের কবুলিয়াত চাই। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে আমরা যারা অসুস্থ, আয় আল্লাহ, আপনি কুদরত দ্বারা শেফা নসিব করেন, আপনার শেফার খাজিনার থেকে আমাদেরকে শেফা নসিব করেন। আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, কিশোরগঞ্জের মাটির নিচে, নীলফামারীর মাটির নিচে, বৃহত্তর রংপুরের মাটির নিচে, লাল সবুজের মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে, উম্মতে মুহাম্মদী যেখানেই ঘুমায় থাকুক না, জিনার ইনসান যেখানেই শায়িত থাকুক না কেন, আমাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন, মাফ করা দেন, কবরটা জান্নাতের বাগান বানায়, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন।
তা কিয়ামত পর্যন্ত এই তাফসিরুল কোরআন মাহফিলকে আপনি কায়েম আর দায়েম রাখুন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি মালিক, আমার মা বোনদেরকে আপনি দিনদার বানায়। যেই জাতির দুই শ্রেণী দিনদার হয়ে যায়, বাকি সবাই নাকি দিনদার হইতে বাধ্য হয়ে যায়। এক শ্রেণী হলো মা বোন, এক শ্রেণী হলো যুবক। এই দুই দলকে আপনি দিনদার বানায় দেন, বাকিরা দিনদার হইতে বাধ্য হয়ে যাবে। আয় আল্লাহ, এটাই সত্য, আপনি এই দুই শ্রেণীকে দিনদার বানায় দেন। ইসলামের হেফাজত করেন, ইসলাম ওয়ালাদের হেফাজত করেন, সমস্ত মুসলমান দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আনজিল আলাইহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।